টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু ধনী লোক কর্তৃক নির্যাতিত হওয়ার জন্য। কথা কন না কিল্লাই? এই বাংলাদেশের গরিব মানুষের যত দুঃখ দুর্দশা, ওই দুর্দশার পিছনের কারণ হলো সমাজের ধনী ধনী ক্যারেক্টারলেস পাওয়ারফুল পারসন। তোমার কথা কন না কিল্লাই? চরিত্রহীন ধনী কে? ক্যারেক্টারলেস। কথা কন না কেন? তার মানে চরিত্রহীন ধনী। যদি চরিত্রবান ধনী হতো, গরিবরা সবচেয়ে বেশি আরাম পাইতো। কথা কয় না কেন? নাকি ভুল কথা বললাম? আরো জোরে বলেন। আমি ভুল বলিনি। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়েও যদি তুমি শহীদ হও, কিন্তু কোন কাজের লোক, কোন শ্রমিক, কোন ফার্মার তোমার কাছে ঋণ পাও না, টাকা পাও না, আমার নবী বললেন তুমি যত বড় ভালো কাজই করো, দিনের জন্য যদি তুমি শাহাদাত বরণ করো, অন্যের হক আদায় না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতের গ্রান 500 বছর 400 বছরের দূর থেকে পাওয়া যায়। গরিবের হক মারবেননি? ওমা গরিবের হক মারবেন? গরিবের হক মারলে কোনো বন্ধ উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গরিবের ক্ষেত্রে অত্যন্ত সেনসিটিভ। আর যদি আপনি গরিবকে ভালোবাসতে পারেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে যদি তার ঋণ পরিশোধ করতে পারেন, তাহলে আপনার জীবনে প্রতিকূল সময় আপনি আল্লাহকে কাছে পাবেন। তার এক্সাম হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার দিকে তাকান বন্ধু। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গরিব হলো যারা, তারা যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নাই। আমার নবীজি বললেন, না না না, তাদেরকে গরিব বলা হয় না। প্রকৃতপক্ষে গরিব হবে ওরা রে, কারা? ওই মানুষগুলো দুনিয়াতে অনেকবার হজ করেছে, অনেক দান সদকা করেছে, অনেক কিছু করেছে, তবে লোক দেখানোর জন্য, সত্যিকারের মানুষকে খুশি করার জন্য নয়। ওই ধনী মানুষগুলো কাল হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, কারণ সে পরের হক বন্ধু মেরে মেরে কবরে গেছে। তার আগে কবরে আমি পড়ে যাই, আগে আমি আপনাদেরকে তার জানাজানি একটা মিসাল দিব। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে ইনফর্ম করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও পাহাড়তলির মানুষ, ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় দিয়ে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা করে শোনো, এই জায়গাটা, ওই হাদিস শরীফটা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, আমার নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ওই লোকটার কাছে কেউ টাকা পাবে কিনা, কোন ঋণ সে কারো কাছে ঋণী আছে কিনা? এবার ডাকাবো, ইয়া রাসূলুল্লাহ, সে 1 দিরহাম মাত্র ঋণী আছে। কি তার মানে? আমাদের বাংলা টাকায় 1 টাকা। কয় টাকা? আমি আমাদের দেশেরটা দিয়ে বুঝাচ্ছি, কয় টাকা? মাত্র 1টি টাকা ঋণী আছে গো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, না 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 না, তার জানাজা আমি নবী পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তার জানাজা পড়াবেন না? কয়, না না না, আমি তার জানাজা পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো তার জানাজা পড়াবেন না? আবার রাসূল জানিয়ে দিলেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার জীবনে কোনো সুফল আসবে না, তার জীবনে কোনো নিয়ামত আসবে না। কেন গো নবী? কারণ তার আত্মাটা অন্য জনের কাছে বন্দী আছে। কারণ যতক্ষণ না পর্যন্ত সে অন্যের হক পরিশোধ না করবে, ততক্ষণ তার জীবনে নিয়ামত জুটবে না। আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার কোনো উপকারে আসবে না। তারপরে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার ঋণ পরিশোধ করে দিব গো নবী, আমি তার ঋণ পরিশোধ করে দিব। আমার নবীকে এই কথা বলার পরে যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে ঋণ মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার নবী তার জানাজা পড়িয়ে দিলেন। আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে না? লাগে? লাগে তো সুবহানাল্লাহতে তো স্লো হলে হবে না, হাসতে হাসতে ফ্রি মোডে সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা যে ফ্রি আছেন এটা আমাকে বুঝাইতে হবে, না হয় আমি হুট করে বলে ফেলবো যে আমার ওয়াজ শেষ। কথা বলেন না কেন? ওয়াজ কি বুঝতে পারছেন কিনা? আমি ক্লাস করাচ্ছি আপনাদেরকে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য। কিসের জন্য?
born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু ধনী লোক কর্তৃক নির্যাতিত হওয়ার জন্য। আমার কথা কন না কিল্লাই? এই বাংলাদেশের গরিব মানুষের যত দুঃখ দুর্দশা, ওই দুর্দশার পিছনের কারণ হলো সমাজের ধনী ধনী ক্যারেক্টারলেস পাওয়ারফুল পারসন। আমার কথা কন না কিল্লাই? চরিত্রহীন ধনী কে? ক্যারেক্টারলেস। কথা কন না কেন? তার মানে চরিত্রহীন ধনী। যদি চরিত্রবান ধনী হতো, গরিবরা সবচেয়ে বেশি আরাম পাইতো। কথা কয় না কেন? নাকি ভুল কথা বললাম? আরো জোরে বলেন। আমি ভুল বলিনি। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়েও যদি তুমি শহীদ হও, কিন্তু কোন কাজের লোক, কোন শ্রমিক, কোন ফার্মার তোমার কাছে ঋণ পাও না, টাকা পাও না, আমার নবী বললেন তুমি যত বড় ভালো কাজই করো, দিনের জন্য যদি তুমি শাহাদাত বরণ করো, অন্যের হক আদায় না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতের গ্রান 500 বছর 400 বছরের দূর থেকে পাওয়া যায়। গরিবের হক মারবেননি? ওমা গরিবের হক মারবেন? গরিবের হক মারলে কোনো বন্ধ উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গরিবের ক্ষেত্রে অত্যন্ত সেনসিটিভ। আর যদি আপনি গরিবকে ভালোবাসতে পারেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে যদি তার ঋণ পরিশোধ করতে পারেন, তাহলে আপনার জীবনে প্রতিকূল সময় আপনি আল্লাহকে কাছে পাবেন। তার এক্সাম হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার দিকে তাকান বন্ধু। এই কালামিয়া, এই কথা কোকায় শুনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা মনটা দিয়ে শুনবেন। এদিক তাকান। 3 জন লোক ভ্রমণ করতে গেলেন, বুখারী শরীফের হাদিস। ভ্রমণ করতে 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 বন্ধু তারা সন্ধ্যা হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন। কোথায়? পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকতে দেরি, ওই পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় এক পাথর বন্ধু ধসে পড়েছে তাদের প্রবেশ মুখে। মানে যেই জায়গা দিয়ে গুহার মধ্যে ঢুকেছে ওই দরজা বরাবর বিশাল পাথর। এখন এত বড় পাথর বন্ধু ধসে পড়েছে, এখান থেকে কোনোভাবেই তারা বের হতে পারছে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই 3 জনে পাথরের বিপদের মধ্যে পড়েছে, পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিনই পারে তাদেরকেই এই বিপদ থেকে মুক্তি করতে। এবার 3 জন ভিতরে বসে বসে চিন্তা করলেন, কি করা যায়, এখন কি করব, এখন আমাদের কি করা উচিত? পৃথিবীর কোনো মানুষও তো জানে না এই গভীর পাহাড়ের ভিতরে আমরা বিপদগ্রস্ত হয়ে আছি, একমাত্র এই বিপদের খবর জানে আমার আল্লাহ। এখন 3 জন লোক, কয়জন? 3 জন লোক। বন্ধু তারা 3 জন মিলে পরামর্শ করলো, তারা 3 জন মিলে বুদ্ধি করলো, আমরা তো 3 জন মানুষ, আমরা 3 জন মানুষ একটা বুদ্ধি করতে পারি। আমাদের জীবনের স্পেশাল আমল, কিসের আমল? আমাদের জীবনের স্পেশাল আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, ওগো আল্লাহ, ওই দিনেই গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম, ওই আমলের বিনিময়ে আজকে বিপদ থেকে বাঁচাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ইমানি পাওয়ার কত দেখছেননি? ইমানি জজবা কত দেখছেননি? বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা গভীর মন দিয়ে শুনবেন। এই 3 জন লোকের মধ্যে প্রথম জন, এটাও কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত, কারণ সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হচ্ছে বর্তমানে বেশি বেশি। বিশেষ করে যেই ছেলেটা রিক্সা চালায়, যেই ছেলেটা দিনের বেলা মাটি কেটে দিন মজুর, ওরা কখনো মা বাবার কলিজায় আগুন দেয় না, বাবা মার কলিজায় আগুন দেয় ওই সমাজের শিক্ষিত ছেলেরা। কথা বলেন না কেন? যাদেরকে বাবা মা না খাইয়া বন্ধ বড় বড় অফিসার বানাইছে, ঠিক কিনা বলে? এর মধ্যে প্রথম জন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, ওই দিন আমি আমার বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম, ভালো আচরণ করেছিলাম, তুমি আল্লাহর দিদারের আশায়, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। ভালো কাজটা কি জানেননি? ভালো কাজটা হলো বন্ধু, ওই লোকটা, প্রথম লোকটা, তিনি ছিলেন একজন কাটুরিয়া। তিনি কাঠ কেটে কেটে জীবন জীবিকা নির্বাহ করতেন।
তিনি একদিন কাঠ কাটতে গিয়ে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পরে কাঠ কেটে তিনি বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে। তার একটা দুধের পশু ছিল যার দুধ দহন করত। এই দুধ দহন করান করে বাবা মাকে খাওয়াইতো। কিন্তু তিনি আজকে এসে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে, ওই পশুর দুধ দহন করতে পারলো না। তিনি পশুর দুধ দহন করলেন। দুধ দহন করার পরে পাত্রটা হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। ওই দুধ দহন করার পরে ওনার সন্তান এসে ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, তুমি দুধ দহন করেছো, আমাকে একটুখানি দুধ দাও, আমি দুধ পান করব। কিন্তু ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না না, আমি প্রতিদিন দুধ দহন করার পরে আমি সবার আগে আমার মা বাবাকে খাইয়ে দেই। আজকে এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে। তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমি আমার বাবা মাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাকে দুধ দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার ম্যাক্সিমাম সন্তান মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বিবির কাছে দেয়। আর বিবিও আনছে একটা ছোট লোকের বাচ্চা ধরে, মাকে বাবাকে শ্বশুর শাশুড়িকে না দিলে সেই বিবি বেশি খুশি। আছে না নাই? আরো জোরে। কিন্তু ওই রাখালিয়া, ওই কাঠুরিয়ার চিন্তা দেখেন। ও বন্ধু, দেখতে দেখে রাত্র পার হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এবার বাবা মাকে দুধ দহন করলেন, দুধ পান করালেন। আজকে এই ছেলেটা এত বড় বিপদে পড়ে আছে, আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওগো আল্লাহ, সেই দিন যে বাবা মার সাথে আচরণ করেছিলাম, ওই আচরণ একমাত্র তুমি মাওলার খুশির জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তার দরখাস্ত শেষ হইতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার নজর দিয়ে চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে একটুখানি পাথরটা সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ বের হওয়ার ব্যবস্থা এখনো হয় নাই, মানে লোকগুলো যে বের হবে এই পরিবেশ এখনো তৈরি হয় নাই। এবার দ্বিতীয় জনের পালা। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে বলে রাখি, পৃথিবীতে যখন যে জায়গাগুলো আল্লাহর গজব যখন আসবে, পৃথিবীতে সবার আগে বন্ধু শহরগুলো ধ্বংস হবে। কি আগে ধ্বংস হবে? শহরগুলো আগে ধ্বংস হবে। আমি আপনাদেরকে বলি, শহরের মধ্যে বাবা মাকে বাসা থেকে বের করে দেয় ম্যাক্সিমাম সন্তান। আমার কথা একমত হবেন কিনা জানি না, তবে চিরন্তন সত্য। আপনি দেখেন শহরের মধ্যে বন্ধু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, অলিগলিতে ভরা। ওই শহরের মধ্যে বন্ধু সাধারণ কোন মানুষকে দূর থেকে এসে হত্যা করে চলে যায়। আছে না নাই? অনেক বেওয়ারিশ লাশ পাওয়া যায় কি যায় না? এবার আসেন শহরের মধ্যে ম্যাক্সিমাম বন্ধু অলি গলিতে, আনাচে কানাচে, শহরতলিতে অথবা শহরের অট্টালিকায় অথবা শহরতলিতে, অলিগলিতে, বস্তিতে, আনাচে কানাচে অনেক বেশি জিনা, ব্যভিচার, সমকামিতা তৈরি হয়। শহরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ, ধনী মানুষ, শক্ত থাকে, শক্তমনা থাকে, অহমিকা থাকে, অহংকার থাকে। শহরের মধ্যে সবচেয়ে বেশি পরের হাক মানুষ মারে। কথা বলেন না কেন? এমনি করে করে সবগুলো এক্সপ্লেন করতে পারবো না, আপনারা একটু আইডেন্টিফাই করবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, দ্বিতীয় জনটা হলো ওই ব্যক্তি, উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন। কি করতেন? চাচাতো বোনকে ভালোবাসতেন। ওই মেয়েটা অত্যন্ত যুবতী ছিল। ওই মেয়েটার সাথে সে দৈহিক মেলামেশার চেষ্টা বহুত আগে থেকে করতেছে, কোনোভাবে মেয়েটা তাকে সুযোগ দিচ্ছে না। যখন একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই দ্বিতীয় ব্যক্তি আজকে যিনি পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে, 200 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে এর বিনিময়ে মেয়েটাকে সে কাছে চাইলেন ফিজিক্যাল মিলেমিশার জন্য। ঠিক মেয়েটার উরুর কাছাকাছি যখন ওই 2 নাম্বার লোকটা আজকে যিনি বিপদে, উনি যখন মেয়েটার কাছাকাছি চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি যেখানে আছো সেখানেই থামো। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার যুগের নষ্ট মেয়েরা, ও বন্ধু, 3টা 4টা 5টা বাচ্চার মায়েরও সংসার নষ্ট করে ফেসবুকে বেগানা পুরুষের সাথে আড্ডা দিয়ে। কথা বলেন না কেন? এটাও সবচেয়ে বেশি হয় শহরে। এটাও সবচেয়ে বেশি হয় শহরে, অলিতে গলিতে, 3 রাস্তার মোড়ে, পার্কে। কারণ শহরে কেউ কাউকে পরোয়া করে না, সবাই বলে আমি যেমন তুমিও তেমন। কথা বলেন না কেন? কিন্তু ওই মেয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা
পারছো না বন্ধু, পাহাড়তলির মানুষ গত বছর আমার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, এই জন্য আমি নিজে থেকেই আলোচনাগুলো নিয়ে এসেছি। কারণ আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আলেমরা বুঝতে পেরেছে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আবার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার কি করলো দেখেন। ওই ছেলেটা যখন মেয়েটার একবারে উরুর কাছাকাছি চলে গেলেন, এটা কিন্তু সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ থেকে এসছে হাদিস খানা। এবার মেয়েটা বললেন, এই যুবক, তুমি যেখানে আছো সেখানে থামো, আর একটু আমার দিকে এগোবে না। কেন রে, কেন তোমার কাছে আমি এগোবে না? এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে, আমার সতীত্ব, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার স্বামীর জন্য, এটার হক যিনি আমার স্বামী হবে একমাত্র তিনি। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ছেলেটার বিবেক কি উঠলো, জাগ্রত হয়ে গেল। এবার ছেলেটা কি করলেন, ওই মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন। চলে আসার পরে মেয়েটাকে একটা ডাক দিয়ে বললেন, আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি যে তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি তোমাকে ওই 200 দিরহামের দাবিও মাফ করে দিলাম। এই ছেলেটা এই কথা বলে এখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। এই ছেলেটা যখন যুবতী মেয়েটাকে ছেড়ে যখন চলে গেল, ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে। ওই যে 3 জনের মধ্যে দ্বিতীয় আল্লাহর কাছে দরখাস্ত করার প্রার্থী। এবার এই ছেলেটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, ওগো আল্লাহ, ওই দিন আমি সুযোগ পেয়েছি, সুযোগ পাওয়ার পরেও আমি একেবারে নির্জনে মেয়েটাকে কাছে পেয়েছিলাম। আমি চাইলে যা ইচ্ছা তাই আমি করতে পারতাম, একমাত্র তুমি মালার সন্তুষ্টির জন্য আমি ওই সুযোগ পাওয়ার পরেও আমি মেয়েটাকে ছেড়ে চলে এসেছি। ওই দিনের এই আমল যদি তোমার কাছে বেশি পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকে আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাও। এই দরখাস্ত শেষ করতে দেরি, এবার চাইয়া দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে, পাথরটা আরো একটুখানি আল্লাহর কুদরতে অটো সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার রাস্তা তৈরি হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বন্ধু, এবার হচ্ছে আপনাদের ওয়াজ, মূল ওয়াজ, কারণ এটার অপশনে 3টা। 3 নম্বরে আমি চলে এসেছি। 3 নম্বর জন যিনি, ওনার কেমন চরিত্র ছিল জানেননি? উনি এক মালিক ছিলেন, উনি মহাজন ছিলেন। ও বন্ধু, তিনি মালিক ছিলেন, ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। কি করত? অনেক শ্রমিক কাজ করত। অনেক শ্রমিক কাজ করতে গিয়ে একদিন একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। এখান থেকে আজকে ওই পাহাড়তলির সমস্ত ব্যবসায়ী, এই পাহাড়তলির সমস্ত মানুষের জন্য এইটুকুই যথেষ্ট, আর বেশি ওয়াজের প্রয়োজন নেই। ওই তৃতীয় ব্যক্তি, তিনার চরিত্রটা কেমন ছিলেন? তিনি ছিলেন এক সময়ের বড় মহাজন। ও বন্ধু, ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। একটা সময় একজন শ্রমিক বেতন না নিয়ে চলে গেল। বেতনটা যখন না নিয়ে চলে গেল, তখন ওই মহাজন কি করলেন, আহারে আমি এখন কি করব, তুমি তো আমার কাছে টাকা পাও না, আমি তো তোমার কাছে ঋণী হয়ে রইলাম, তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? তুমি না জানি কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছো, আমি কি করব? মালিকের কাছে জবাব দিব। কেমন মালিক দেখেন, কেমন মালিক, কেমন মহাজন। তিনি কি করলেন, ওই যে শ্রমিকের টাকাটা, ওই টাকাটা দিয়ে তিনি পশু কিনলেন। কি কিনলেন? পশু কিনলেন। বন্ধুরে আমার, এই পশু বড় হলো, ছোট্ট পশুটা বড় হতে থাকলো। একদিন এটা মা হয়ে গেল। মা হওয়ার পরে বাচ্চা দিল। ওই বাচ্চাটা আবার মা হলো, আবার মা বাচ্চা দিল। এমনি করে করে মা, বাবা, দাদা, দাদি, নাতি, পতি, এরম করতে 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 অনেক সময় পরে ওই শ্রমিক একদিন হঠাৎ করে মালিকের কাছে চলে আসলো। মালিকের কাছে এসে ডেকে ডেকে বলছে, মালিক, আপনার মনে পড়ে কি, আমি তো আপনার কাছে একটু পারিশ্রমিক পাবো, আমি আপনার কাছে একটু বেতন পাওনা আছি, আমার বেতনটা দয়া করে দিবেন কি? এবার ওই মালিক একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন, ওই যে মাঠের দিকে তাকাও, ওই মাঠের দিকে তাকিয়ে দেখো, মাঠে অনেক সুন্দর সুন্দর পশু, বকরি, বেড়া, দুম্বা এরা বিচরণ করতেছে আর মনের আনন্দে ঘাস খাচ্ছে। এই সবগুলো তোমার, এই সবগুলো তোমার, সবগুলো তুমি নিয়ে যাও। এবার ওই শ্রমিক প্রশ্ন করলো, মালিক, আপনি
আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? না না না, যেদিন তুমি আমার কাছে পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে ঠিক সেই দিনই আমি তোমার এই পারিশ্রমিকটা ইনভেস্ট করেছি। আজকের দিন পর্যন্ত এগুলো বেড়ে বেড়ে এই পর্যন্ত এসেছে, এগুলো সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আপনারা ইতিপূর্বে আর শুনছেন নি হাদিস শরীফটা? আপনারা শুনছেন নি? আমরা বলেন শুনছেন? যারা শুনছেন তাদের কাছে আরো ডাবল মজা লাগছে, আর যারা ফার্স্ট শুনেছেন তাদের কাছে অসম্ভব মজা লেগেছে। আর আমি তো যখন কিতাব নিয়ে বসি এগুলো চর্চা করতে থাকি, আমি যতই বলি ততই আমার কাছে প্রেমময় মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এগুলো যখন পড়তে থাকি, জানতে থাকি, জানাতে থাকি, তখন আমি আমার চরিত্রটাকেও শোধরানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই ব্যক্তিটা হলো তৃতীয় ব্যক্তি, আজকের বিপদগ্রস্ত। এখন ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মনিব, তুমি ছাড়া তো এই বিপদের খবর পৃথিবীর কেউ জানে না। মালিক, আজকে এত বড় বিপদে পড়েছি। ওই দিন আমি এই কাজ করেছিলাম একমাত্র তুমি মাওলার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আমার ওই দিনের আচরণ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমার ওই দিনের ব্যবহার যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওই তৃতীয় ব্যক্তি যিনি ওই গরিবের হক ফিরিয়ে দিয়েছেন, ওই যে কাজের লোকের বেতন ফিরিয়ে দিয়েছেন, শ্রমিকের শ্রম তিনি ফিরিয়ে দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দরখাস্ত এমন ভাবে কবুল করলো, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সীমানা ছেড়ে চলে গেল আল্লাহর কুদরতে। তিনজন মানুষ নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে এসেছে। কি বুঝলেন? আজকে থেকে আর গরিবের হক মারবেন? এই দোকানদাররা ওজনে কম দিবেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি আমার সত্যিকারের উম্মত হয়ে থাকো, তাহলে তোমরা দোষ ত্রুটি দেখাইয়া বেচবা। কি? আর যদি দোষ ত্রুটি গোপন রেখে বিক্রি করো, তাহলে এখান থেকে তোমাদের বরকত সব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে, তোমরা এখান থেকে কোনো বেনিফিশিয়ারি হতে পারবে না। কি বুঝলেন? এবার হাসরের মাঠে একটুখানি যাবেননি আমার সঙ্গে? একটুখানি হাসরের মাঠের দিকে যাইতে হবে বন্ধু, গভীরভাবে খেয়াল করেন। এই যে একটু আগে বলেছিলাম যে অনেক নামাজি, অনেক বড় হাজি, অনেক বড় দানবী কাল হাসরের ময়দানে একেবারে মিসকিন হয়ে যাবে। এই মানুষটা কে, কেন হবে জানেননি? এই মানুষটা হলো এই দুনিয়ার বুকে নামাজ পড়েছে, দান সদকাও করেছে, হজও করেছে, কিন্তু শ্রমিকের হক মেরে। আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে টিভিগুলো সংবাদে কি দেখেন নাই? যে ক্ষমতা পাইছে সেই গরিবের রক্ত চুইসা নিছে। আছে না নাই? এখনো আছে না নাই? আরো জোরে বলেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলে দেই, আদম ব্যবসা যারা করে, বিদেশে যারা লোক পাঠায়, তারা বন্ধু এই মানুষগুলো যারা শ্রমিকরা কাজ করতে যায়, তাদের হাসর কোথায় হবে আমি জানি না। এই বাংলাদেশে বন্ধু অনেক লোক আছে, আলেম ওলামা মুআল্লিম যারা হাজি, মানুষকে হজ করাইতে নে, তারা পর্যন্ত মানুষকে নিয়ে কষ্ট দেয়। আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, বিশেষ করে বিদেশে যারা লোক পাঠায়, ম্যাক্সিমাম আদম ব্যবসায়িকরা কি করে জানেননি? একটা কোম্পানির কাছে লোকটাকে বিক্রি করে দেয়। কি করে দেয়? কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হয়। কি হয়? যে আমি লোক এনে দিব, তুমি বেতন ধরবা তার 50,000, কত হাজার বেতন কিন্তু আমাকে দিতে হবে। বেতন 50,000 দিবে যিনি আদম ব্যবসায়িক, তার কাছে রেখে দেবে 30,000, আর যিনি কাজ করতেছে তাকে দিবে 20,000। সত্যিকার অর্থে হকের মালিককে বলেন না, যিনি কাজ করছে সে না? আরো জোরে বলেন। আমাদের দেশে সমস্যার শেষ নাই। বিশেষ করে রমজান মাস আসলে অনেক হাফেজ সাহেবদেরকে নিয়ে মসজিদ কমিটি ব্যবসা করে। আমার কথা কয় না কিল্লাই? আরো জোরে, আরো জোরে। আজকে কয়েক বছর যাবত এই যে হাফেজ সাহেব তারাবি পড়ায়, কষ্ট কিনা? ওমা কথা কন না কিল্লায়? বাবারে বাবা, কোরআন তেলাওয়াত যখন শুরু করে তার সিনাটা শুকাই আসে। কথা কন না কেন? কিন্তু 2-3 মিলে ওই হাফেজ সাহেবকে নিয়োগ দেয়। ও বন্ধু, মসজিদ কমিটি সবাই মিলে দিয়েছে 1 লক্ষ টাকা। হাফেজ সাহেব পাইছে মাত্র 40,000, বাকি 60,000 মেরে দিয়েছে অনেক মসজিদ কমিটি। কথা বলেন না কেন? আছে না নাই?
এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনারা খুঁজে খুঁজে দেখবেন, নিম্ন শ্রেণীর মানুষগুলো যেই যেই সেক্টরের পাওয়ারফুল পারসন আছে তাদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত। আরো জোরে বলেন। এগুলো করা যাবে না, পরের হক মারা যাবে না, তার নাম দিয়ে আপনি সুযোগ আপনি নিতে পারবেন না। সুযোগ নিতে হলে তাকে বুঝিয়ে তারকে মত করে নিতে হবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা হলো বন্ধু, আপনি যে হক মারছেন, গরিবের হক মারছেন, এখন হাসরের ময়দানে আপনাকে তো তার হক পরিশোধ করতে হবে। ওখানে সোনা গয়না বাড়ি গাড়ি দ্বন্দ্ব হলো কোনোটাই কাজে লাগবে না। আপনি তার ঋণ পরিশোধ করতে হলে আপনার জীবনে যেই পরিমাণ নেক দিলে ঋণ পরিশোধ হবে ওই পরিমাণ ঋণ নেক আপনাকে দিতে হবে। এখন আপনি মনে করবেন আমল নামা খুঁজে দেখা গেল আপনার আমল নামার মধ্যে ঋণ পরিশোধ করার মতো কোনো নেক নাই, আমল নাই। এখন আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলে দিয়েছে রে, এখন তোমার করণীয় হলো ওই তাকে যেহেতু নেক দিয়ে তুমি ঋণ পরিশোধ করতে পারছো না, তুমি তার কাছ থেকে সেই পরিমাণ পাপ নিয়ে আসো। তার মানে তুমি দুনিয়ায় ছিলে বড় হাজী সাহেব, তুমি দুনিয়ায় ছিলে বড়। এখন বর্তমানে আপনাদের শহরে হয় কিনা জানি না, শহরে যদি বড় বড় বাড়ি করে কি করে, বিশাল বিশাল অবকাঠামো হয় কি হয় না? আপনি দেখবেন নেতা কিন্তু এসি রুমে বসে রয়েছে। কোথায়? আমার কথা কয় না, নেতা কোথায় বসা? এসি রুমে বসা। চেহারা মনে হয় যে টিউবলাইট, কিন্তু ভিতরে একেবারে শয়তানি। কথা কন না কেন? নেতা এসি রুমে বসে আছে, একটা মানুষ 20 বছর সাধনা করে শহরের মধ্যে 1 ঘন্টা জায়গা কিনছে। কথা কন না কেন? আত্মীয় স্বজন পাড়া পড়োশি শোভাকাঙ্ক্ষী থেকে টাকাগুলো নিয়ে 1 তলা ভবন বানাবে। এখন টিম ভাগ করে দিবে যে তুই যাইয়া বল আমি বালু দিব। আমার কথা কয় না? আমার মনে হয় আপনাদের চট্টগ্রাম শহরে নাই এগুলো। ওমা আছে তো, থাকলে জি এত ছোট করি কোন কিল্লাই, আরে ব্যাকে বড় করি কো, ঠিকটা বেঠো। আরেকটারে পাঠাই দিবে যাইয়া কো তুই পাথর দিবি। কথা কন না কেন? এমনি কয় কি কয় না? আর একটাকে লাগাইয়া দেয় যাইয়া বলো আমি সিলেকশন বালুটা দিব। যখন সাত দেওয়ার সেন্টারিং এর সময় হয় তুমি যাইয়া বলো সেন্টারিং এর কার্ডগুলো আমি দিব। আছে না নাই? ও বন্ধু আপনাকে দিবি বন্ধু 500, ধরেন কত, 500 ফুট বালি। কত ফুট? কিন্তু আপনার বাউচার হবে 700 ফিটের। 200 ফিটের টাকা কিন্তু ওই কাজের লোকের মাধ্যমে এসি রুমে চলে গেছে। আছে না নাই? এমনি করে করে যত ধরনের অন্যায় অত্যাচার পরের হক জুলুম নির্যাতন করেন আপনারা স্পষ্ট করে শুনে রাখেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আবার রাসূল বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকা কোনো কিছু কবুল হয় না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা যারা জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমি কার জন্য করেছেন? সন্তানের জন্যই তো। আপনাদের ওয়াজ মনে আসেনি? ওই যে বলেছিলাম প্রথমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা বলছিলাম, মনে আছে? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কাল হাসরের দিন আপনি দেখতে পাবেন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। কার জন্য বাড়ি বানালেন? কার জন্য টাকা বানালেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই বন্ধু, আপনার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি এই আর এই পাহাড়তলিতে সুদের টাকা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুরি আমার, আপনি যেই কোনো হারাম পথে উপার্জন করে সন্তানের জন্য রেখে গেলেন, আপনি মরে যাওয়ার পরে এগুলো ভোগ করবে সন্তান, কিন্তু সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবে না। এই দুনিয়ায় সন্তান ভোগ করবে, কিন্তু যন্ত্রণা আপনাকে ওই কবরে ভোগ করতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কেমন অবস্থা হবে। আমার দিকে তাকান, আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, নেক আমল দিতে দিতে সব আপনার শেষ হয়ে গেল, এখনো
পর্যন্ত আপনার পাওনাদার বাকি আছে, আপনাকে কি করতে হবে? তার থেকে গুণ আনতে হবে। তার মানে আপনার আমলনামা একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর যেই দুনিয়াতে যেই মানুষটা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার আমল ছিল অল্প, কিন্তু নির্যাতনের প্রতিবাদ দুনিয়াতে করতে পারে নাই। এগুলো তার যারা নির্যাতন করছে তাদের থেকে ফয়সালা করে আমার আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আজকে বুঝতে পারছেননি? আরো জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেননি? তাহলে কাউকে অনিচ্ছাকৃতভাবে গালিও দেওয়া যাবে না, হত্যা করা যাবে না, কারো গায়ে চর বসানো যাবে না। কথা কি বুঝতে পারছেন? কোন ধরনের অন্যায় করা যাবে না। তবে আপনার জীবনে আমল যদি কম করেন, আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে পরের হক, পরের প্রতি যদি আপনি ঋণী থাকেন, কোনোভাবে আপনি নাজাতে পাওয়ার সুযোগ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, গাছের ডালা কি, কথা বলেন না কেন? একটা গাছের ডালার হক, কিসের হক? তার মানে এক্সাম্পল দেই সহজে। ধরেন আমার চাচার কাঁঠাল গাছ আছে, কি আছে? আজকে বৃষ্টি না, বৃষ্টির ছাগলের কিন্তু কাঁঠাল গাছ খুব পছন্দ, জানেননি এটা? কাঁঠাল পাতা কিন্তু ছাগল খুব মজা করে খায়। আমরা যেরকম পোলাও খাই না মজা করে গোস্ত দিয়ে, এই ছাগল কিন্তু কাঁঠাল গাছ, কাঁঠালের পাতা খেতে পছন্দ করে, খুব পছন্দ। চাচার ধরেন কাঁঠাল বাগান আছে, এই যে বৃষ্টি নামছে, আমি আমার বকরিগুলো নিয়ে কোথায় যাব? ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, জানেননি এটা? পানি লাগলেই পাগল হয়ে যায়, একদম লেজ উঠিয়ে দেয়, দৌড়, যেখানে আশ্রয় পাবে সেখানেই চলে যাবে। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। চাচার কি বাগান? কাঁঠাল বাগান। আমার আছে 1 ডজন ছাগল, আর নামছে বৃষ্টি, ছাগলও পেটের খিদায় কান্নাকাটি করতেছে, কিন্তু বাগানটা আমার বাড়ির কাছে। চাচা তো ঘুমায়, বৃষ্টি পড়তেছে, টিপ টিপ করে টিনের চালে আরামের ঘুম দিছে চাচা। তা আমিও চাচারে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই। আমি রাতের বেলা গিয়ে 4-5টা ডালা কেটে আমার ছাগলকে খাইয়া পেট ভরাইয়া দিলাম। কি করে দিলাম? এখন এই গাছের ডালায় তো জ্যৈষ্ঠ মাস আসলে 10টা কাঁঠাল ধরতো, কথা বলেন না, অথবা 2টা ধরতো, কিন্তু এই বঞ্চিত করলাম কে? আমি। ঠিক কিনা বলেন? এই ডালা যখন বছর যেত, বড় হতো, মোটা হতো, একটা সময় কাঠ হতো, কথা বলেন না কেন? হতো কি হতো না? ধীরে 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 বন্ধ বড় হয়ে যেত। এটা সুযোগ থেকে বঞ্চিত করলাম আমি, আমার চাচাকে না বলে সব কিছু নিয়ে নিলাম। এই জন্য আমার চাচার কাছে আমি ঋণী। এই কাঁঠালের ডালার জন্য পর্যন্ত আমাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? পরের হক মারা যাবে না। কথা বুঝতে পারছেন? আর আলোচনা করব না, আমার সময় শেষ। এই আপনারা যদি দাঁড়াইতে পারেন সাইডে দাঁড়ান, আমি এখনই ক্যাম্প করতেছি। ইয়া নবী